Hello everyone, Assalamu alaikum. It's me Nusrat. Welcome to my another new video. আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি অল্প সময়ে চিকেন রোস্ট করলাম। সো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। তো মুরগি রোস্ট করার জন্য আমি এখানে 3টি মুরগি নিয়েছি। মুরগিগুলো কাটা না, আমি এগুলো এখন কেটে নিব। তো এই তো আমার মুরগি কাটা শেষ। আমি মুরগির পিসগুলো একটু বড় বড় করেছি যেহেতু রোস্ট করব। তো এগুলোকে আমি এখন ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিব। তো মাংসগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন আমি একটা ঝাঁঝে নিয়ে পানি ঝরিয়ে নিব, না হলে তেলে দেওয়ার পর এগুলো ফুটবে। তো দেখতে পাচ্ছেন আমি একটি ঝাঁঝে মাংসগুলো নিয়ে নিলাম এবং পানি ঝরিয়ে নিচ্ছি যেন পরবর্তীতে সমস্যা না হয়। এরপর মাংসগুলোকে আমি পরিমাণ মতো লবণ এবং সামান্য হলুদ দিয়ে মেখে নিব যেন একটু হলুদ কালার আসে। আমি একদম সাদা কালার করতে চাচ্ছি না, তাই একটু হলুদ দিয়ে নিয়েছি। তারপর এখানে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলে দিয়ে মাংসগুলো ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো ভেজে নেওয়া শেষ। এরপর রোস্টের জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আমার বাচ্চা তো যখন থেকে শুনেছে তার মা চিকেন রোস্ট বানাবে, সে তো সেই খুশি। একটু পরপরই এসে বলতেছে, মা কখন হবে কখন হবে। তো যদিও বাচ্চা মানুষ হয়তো একটুও খাবে না, তারপরও তার ভিতরে একটা আনন্দ কাজ করতেছে, না জানি মা কী রান্না করবে। তো এরপর আমি এগুলোর সাথে বাদাম বাটা অ্যাড করে দিচ্ছি। বাদাম বাটাই মূলত রোস্টের স্বাদটাকে দ্বিগুণ করে। সো এখানে আমি বাদাম বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি পরিমাণ মতো লবণ এবং জিরে গুঁড়ো দিয়েছিলাম, যেগুলোর ক্লিপ আসলে নেওয়া হয়নি। আপনারা আরেকটু হলুদ কালার বা একটু ঝাল দিয়ে করতে চাইলে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। তো আমি এখানে আমার মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছিলাম একে একে। তো সবগুলো মাংস দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন মাংসগুলোর গায়ে মশলাটা ভালোভাবে লাগে। এরপর আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো লিকুইড দুধ। লিকুইড দুধ দিলে রোস্টের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো এই তো সব কিছু দিয়ে আমি ভালোভাবে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ছোট্ট চ্যানেলটাকে বড় করতে সহযোগিতা করবেন। তো মাংসগুলো কষানোর পর আমি ঝোল দিয়ে দিলাম। তো আস্তে আস্তে আমার রোস্ট করা হয়ে যাচ্ছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। পোলাও করবো এই জন্য এখানে নিয়ে নিলাম পোলাওয়ের চাল। এখানে আমি 1 কেজি পোলাওয়ের চাল নিয়েছি। চালগুলোকে ভালো করে ধুয়ে পোলাও করার জন্য রেডি করে নিব। তো এখানে পোলাওয়ের জন্য একটি বড় হাঁড়ি নিয়ে নিলাম। সেখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা বাদামি কালার করে নিয়ে আমি সেখানে চালগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব, তাহলে পোলাওয়ের স্বাদটা একটু বাড়বে। তো এরপরে আর কোনো ক্লিপ নেওয়া আসলে সম্ভব হয়নি, অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো আমার পোলাও করার শেষ। কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।